আচ্ছা 2 নম্বরটা, তাই তো? বলেছে গ্রামে 50টি পরিবারের সদস্য সংখ্যা নিচে তালিকা লিখেছি। সদস্য সংখ্যা কয়টা আছে? 2 জন। ওই পরিবারের সংখ্যা কয়টা আছে? 2 জন। মানে অ্যাকচুয়ালি কি এটা? 2 জন করে পরিবারের সংখ্যা আছে কয়টা? 6টা। 3টা করে আছে সদস্য 8টা পরিবারে। কোন পরিবারে 4 জন থাকছে, সেটা কতটা? 14টা। এভাবে চলতে আছে, তাই তো? তো প্রথমে কি সদস্য সংখ্যা, সংখ্যা, ঠিক আছে? তারপরে কি আছে? পরিবারের সংখ্যা, পরিবারের, আর এখানে দিব ডিআই, এক্সআই মাইনাস এ। কেন এটা দিলাম ডিআই? যদি বলে দেয় কল্পিত পদ্ধতি, কল্পিত পদ্ধতি যখন বলবে তখন ডিআই বলবো। কি বলবো? ডিআই। তাহলে ডিআই সমান কত? এক্সআই মাইনাস এ। কি বলবো? এক্সআই মাইনাস এ। বুঝিয়ে দিচ্ছি ডিআই কি আর এক্সআই কি আর এ কি, ঠিক আছে? শেষে যেটা দিব সেটা হলো কি, এটা পরিবারের সংখ্যা, এটা দিব এফআই, আর এটা দিলাম কি এক্সআই, আর এটা দিলাম ডিআই, আর এখানে দিব কি ডিআই, ডিআই এফআই, ডিআই এফআই, শুধু এক্সআইটা বাদ। এর আগে কি দিয়েছিলাম? এক্সআই এফআই দিয়েছিলাম। এটা কি দিলাম? ডিআই এফআই, মানে এটা আর এটা বসবে, প্রথমেরটা বাদ। বুঝা গেল? তো প্রথমে সদস্য সংখ্যা কতজন ছিল? 2 জন। তাহলে 2, 3, 4, 5, 6, 7 আর ছিল। পরে 2 জনের কত আছে? 6, তারপরে 8, 14, 15, 4, 3, নাকি? এবার ডিআইটা কি? ডিআই সমান আছে এক্সআই মাইনাস কত আছে? এ। ডিআই সমান কি? এক্সআই মাইনাস এ। তাহলে ডিআই কোনটা? এক্সআই মাইনাস এ। তার মানে ডিআইটা বেরোবে এখান থেকে, বেরোবে এক্সআই মাইনাস এ। এ কোনটা ধরবো? এ হলো এক্সআই এর ঘরে, এক্সআই এর ঘরে যেটা মিডিলে যেটা থাকবে সেটাই হলো এ। এক্সআই এর ঘরে মিডিলে কে আছে? 1, 2, 3, 4, 5, 6টা আছে। তো মিডিলে কে আছে? 4 আর 5। তো 4 ধরলে হবে, 5 ধরলে হবে। তো কোনটা ধরবো? এই দুটো আছে তো, এই দুটার মধ্যে যে কোনো একটা ধরবো, সেটা হলো এ হবে। কোনটা ধরবো? 4 ধরবো না 5? 5 ধরলাম। হ্যাঁ, এটা হলো এ। বুঝা গেল? তাহলে এটা কোথায় পাবো? এক্সআই এর ঘরে মিডিলে যেটা থাকবে সেটাই হলো এ। এখানে যদি এটা থাকতো, 2 বাদ থাকতো, তাহলে কি 1, 2, মানে 1, 2, 3, 4, 5, মিডিলে যেটা 5, যেখানে মিডিলের তো দুটা হয়ে যাচ্ছে, তাই তো? 4 ধরলে হবে, 5 ধরলে হবে, যে কোনো একটা ধরবো, ঠিক আছে? এবার ডিআইটা বের করবো কিভাবে? ডিআই সমান কি ছিল? ডিআই সমান ছিল এক্সআই মাইনাস এ। এ কত ধরেছি? এখন এ তো এক্সআই 5 পেয়েছি, নাকি? এক্সআই কোনটা? এক্সআই এর প্রথম ঘরে এক্সআই কোনটা? 2, নাকি? তার মানে এখানে এক্সআই এর ঘরে কত বসবে? 2 মাইনাস, মাইনাস 5 আছে, 5 বসবে। তো 2 থেকে 5 বাদ কত হয়? -3। এগুলো দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট একবারে করে -3, -3। বুঝা গেল না? গেল না? বুঝা গেল? হ্যাঁ। তাহলে এবার তারপরের লাইনে, তার এই লাইনের কাজ কমপ্লিট। এবার পরের লাইনে এক্সআই কত? 3। এক্সআই কত আছে? 3। তাহলে এক্সআই এর ঘরে বসাবো কত? 3 মাইনাস 5। তাহলে 3 থেকে 5 বাদ কত হয়? 2 না -2? -2। তাহলে 3 থেকে 5 বাদ। 3 টাকা দোকানে নিয়ে গেছি আর 5 টাকা বিল করে দিয়েছি, তাহলে 2 টাকা ধার থাকছে না? -2। বোঝা গেল? তারপর আবার কত আছে? এক্সআই কত আছে? 4। 4 থেকে কত বাদ হবে? ভালো করে বুঝবি কিন্তু। 4 থেকে কত বাদ হবে? 5। তাহলে 4 থেকে 5 বাদ দিলে কত হয়? এই ঘরে কত বসবে? -1। ঠিক আছে? পরের লাইন, এক্সআই কত আছে? 5, আর এ কত আছে? 5। তাহলে 5 থেকে 5 বাদ, -0, 0 শুধু, -0 +0। আচ্ছা, তারপরে এক্সআই কত আছে? 6, আর এ কত আছে? 5। তাহলে 6 থেকে 5 বাদ 1। তারপরে কত আসবে? 2 আসবে পরে। 6 থেকে 7 থেকে 5 বাদ। বুঝা গেল এইটুকুটা?
এবার কি করবো, ডিআইএফআই, ডিআইএফআই কি অবস্থায় আছে, গুণ, তো গুণ করবো। ডিআই কত পেয়েছি, -3, আর এফআই কত আছে, 6। তাহলে এখানে কিছু নেই, মানে +6 আছে, প্লাস মাইনাসে 18, বোঝা গেল। তারপরে কত আছে, 2, 2 আর কত আছে, 8, তাহলে 4, 8 দুগুণা 16, -16। এটার সঙ্গে এবারে এটা গুণ, মাইনাস কত, 14। 0-র সঙ্গে 15 গুণ, মানে 0। 1-এর সঙ্গে 4 গুণ, 4। 3 দুগুণা 6। বোঝা গেল। আচ্ছা, এবার কি করব, ক্যাপিটাল সিগমা কত, ডিআই এফ, আর এখানে যোগ করব ক্যাপিটাল সিগমা এফ। এটা কতটা আছে, কোনায় আছে, 50টা পরিবার, 50টা, নাকি? ঠিক আছে, এবার যোগ করব, 6 4 যোগ করলে কত হয়, প্লাস থেকে যোগ করে নি, এদিকে প্লাস কিছু নেই, মানে এটি যোগ করলে 10, 10 তো। এবার 16 আর 14 যোগ করলে কত পাবো, 30, 30 আর 18, 48, -48 পেলাম, তাই তো। -48 থেকে 10 বাদ, তাহলে মাইনাস কত আসবে, 38। তাহলে এটা মাইনাস কত এলো, 38। বুঝা গেল না, গেল না? হ্যাঁ, এবার লিখবো কি, সেম কি পদ্ধতিতে, কল্পিত পদ্ধতিতে গড়। তাহলে নির্ণয় কল্পিত গড়। কল্পিত তো, গড়, কল্পিত পদ্ধতিতে গড় কি হবে তাহলে, এ প্লাস, যদি এ ধরেছি না, এ প্লাস ক্যাপিটাল সিগমা ডিআই এফ আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। হলো, তাহলে এ কত, 5 ধরেছি, তো 5 বসাবো, প্লাস ক্যাপিটাল সিগমা ডিআই এফ আই এর মান কত পেয়েছি, -38 বাই কত, 50। 5 মাইনাস কত পেয়েছি, 38 বাই কত, 50। তো 50 এলো লসাগু, তাহলে একা থাকলে গুণ হবে না, ভুল হলো নাকি, 5 5 25, 5 5 কত হয়, 25 আর একটা শূন্য, তাই তো। 5 5 25, একটা শূন্য বসলো, আর 50-এর সঙ্গে 50 ভাগ করলে 1, তার সঙ্গে 38 গুণ করলে 38 হবে। ভগ্নাংশ যোগ বিয়োগ, টেনে এসে ভগ্নাংশ যোগ বেশি হবে। এবার 38 থেকে বলে কত হয়, 2, 50 থেকে 38 বাদ কত হবে, 2, আর এদিকে আসছে 4, 1, 12, মানে 212, 212 বাই 50। 212 বাই 50 কে যদি ভাগ করতে যাই, তাহলে কত আসবে, 12 দুগুণা কত, 24, 12 দুগুণা 24 গুণ 4, 4.24, এটা উত্তর আছে, দেখতো, এটা হবে। ভাগ করলে এত পাবো, 50 দিয়ে। এটা ভাগটা একটু সবাই শিখে রাখ, কিভাবে হচ্ছে এত তাড়াতাড়ি। 2 1 2 বাই কত ছিল, 50, নাকি? তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করবো মনে মনে, আর ওপরেও 2 দিয়ে গুণ করবো মনে মনে, নাকি? মনে মনে যদি গুণ করি, তাহলে 50 দুগুণা কত হয়, 100। এবার এটার সঙ্গে 2 দুগুণা 4, 2 1 2, 2 দুগুণা 4, তাহলে 424 বাই 100। দুটা পদ দশমিক বসে গেল, দেখা গেল না, গেল না? দুটা শূন্য আছে, দুটা পদ ডান দিক থেকে দশমিক বসে গেল, একবার হয়ে গেল। তাহলে এটা হলো ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে এটুকু করবো, এটুকু করবো, এটুকু আবার করিস না, এটা মনে মনে করবো। ক্লিয়ার?